দেখতে পাচ্ছেন আমি কালো বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। তো কিভাবে রান্না করলাম সেটা দেখতে পাচ্ছেন। কালো বেগুন নিয়ে নিয়েছি, তো মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ, বেগুন নিয়ে, টমেটো নিয়ে নিয়েছি, সমস্ত উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে করে, মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি তেলাপিয়া মাছ নিয়েছি, এই জায়গায় আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন। তো আমি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো, তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অপর পাশে এখন ভালো করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা। এগুলোকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এখন আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, বাকি মশলাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, বাকি মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন আর আলু কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কষানোর জন্য। তো এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কোনো পানি দিইনি, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এখন আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি, এটার সাথে টমেটো ছিল তাই টমেটো গুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একটু ভালো করে কষানো হয়, তার জন্য আমি একটু নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিয়েছি, টমেটোটা মিশিয়ে দিয়েছি। তাই এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি প্রায়। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো এক মগ পরিমাণ পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এক মগ পরিমাণ পানি দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন ঝোলটা আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন জলটা যেহেতু ভালো করে উতলিয়ে আসছে, তাই এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো ভেজে রেখেছিলাম, সে মাছগুলো এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে এখন আমি মাছগুলোকে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে, তার জন্য। তো তরকারিটা কিন্তু আমার প্রায় হয়েই আসছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবেই আমি আর কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচি দিয়ে আমি রান্না করে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা